এরপর 34 দাগের প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যানবিদ্যায়, গণিতে এবং পরিসংখ্যানবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে ফেল করেছে যথাক্রমে 25%, 30% এবং 45%। একজন পরীক্ষার্থীকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলো। যদি জানা যায় যে সে গণিতে ফেল করেছে, তাহলে পরিসংখ্যানবিদ্যায় পাশ করার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই করা যায়। তোমরা এই ধরনের একটু লেখা অঙ্ক পেলেই ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিছু নেই। তোমরা প্রথমে দেখবে কি কি তথ্য তোমার দেওয়া আছে, ভালোভাবে সেটা খেয়াল করো, আর কি নির্ণয় করতে হবে, তাহলে দেখবে অঙ্কটি খুব সহজে পেরে যাবে। দেখো, এখানে বলেছি পরিসংখ্যানবিদ্যায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 25%। তাহলে আমি যদি পরিসংখ্যানবিদ্যায় ফেল করার ঘটনাটা এস ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি পি অফ এস ইকুয়াল টু 25%, মানে 25/100। তারপর বলেছে ম্যাথমেটিক্সে ফেল করার সম্ভাবনা হচ্ছে 30%। আমরা যদি ম্যাথমেটিক্সে ফেল করার ঘটনাটা এম ধরে নিই, তাহলে পি অফ এম ইকুয়াল টু 30%, মানে হচ্ছে 30/100। আর পরিসংখ্যানবিদ্যা মানে স্ট্যাটিস্টিক্স ও ম্যাথমেটিক্স এর মধ্যে কমপক্ষে একটিতে, অর্থাৎ সে স্ট্যাটিস্টিক্সেও ফেল করতে পারে, অথবা ম্যাথমেটিক্সেও ফেল করতে পারে, অথবা দুটোতেই ফেল করতে পারে, কমপক্ষে মানে বোঝায়, তার সম্ভাবনা হচ্ছে 45%। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখব? দেখো, এক্ষেত্রে আমরা লিখব পি অফ, অর্থাৎ বলছে সে স্ট্যাটিস্টিক্স ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে, তার মানে কি, হয় সে স্ট্যাটিস্টিক্সে ফেল করবে, অথবা সে গণিতে ফেল করবে, অথবা দুটোতেই ফেল করতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা লিখব স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে এস, পি অফ এস ইউনিয়ন এম ইকুয়াল টু হচ্ছে 45%, মানে 45/100। দেখো, এইখানটায় তোমাদের গন্ডগোল হয়ে যায়, মাঝে ইউনিয়ন দেবো না ইন্টারসেকশন দেবো। দেখো, যখন কমপক্ষে বলবে না, তখন ইউনিয়ন। কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে বোঝায় যে হয় এখানে এস ঘটবে, না হলে এম ঘটবে, না হলে উভয় ঘটবে। ঠিক আছে? অর্থাৎ এস ও এম এর মধ্যে যদি যে কোনো একটি ঘটে বা দুটোই ঘটে, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখব এস ইউনিয়ন এম। কিন্তু যদি বলে দেয় উভয়কেই ঘটতে হবে, এস কেও ঘটতে হবে এবং এম কেও ঘটতে হবে, যে কোনো একটি ঘটলে কিন্তু হবে না, তখন আমরা এখানটায় ইন্টারসেকশন ব্যবহার করব। এখানে যেহেতু বলেছে যে স্ট্যাটিস্টিক্স ও গণিতের মধ্যে কমপক্ষে একটিতে ফেল করবে, মানে সে স্ট্যাটিস্টিক্সও ফেল করতে পারে, আবার অথবা গণিতেও ফেল করতে পারে, না হলে কি করতে পারে, দুটোতেই ফেল করতে পারে। তার জন্য আমরা এখানে পি অফ এস ইউনিয়ন এম লিখলাম, সেটা 40%, মানে 45/100। ঠিক আছে? এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, আমাদের নির্ণয় করতে হবে, দেখো বলছে যদি জানা যায় যে সে গণিতে ফেল করেছে, মানে তোমার জানা হয়ে গেল সে ম্যাথমেটিক্সে হচ্ছে ফেল করে গেছে, অর্থাৎ ম্যাথমেটিক্সে সে ফেল, তাহলে বলছে পরিসংখ্যানবিদ্যায় মানে স্ট্যাটিস্টিক্সে পাশ করার সম্ভাবনা। আমার এখানে স্ট্যাটিস্টিক্সে ফেল করার ঘটনা কত ধরেছিলাম? এস। তাহলে স্ট্যাটিস্টিক্সে পাস করার ঘটনা কত হবে? এস তার কমপ্লিমেন্ট, মানে এস ড্যাশ। তাহলে আমরা কি নির্ণয় করবো এবার ভাবো। এবার তোমরা দেখো, আমরা নির্ণয় করব কি না পি অফ। দেখো, তাহলে আমরা জেনে গেছি কি? আমরা জেনে গেছি সে ম্যাথমেটিক্সে ফেল করেছে, এটা আমরা আগে থেকেই জেনে গেছি। তাহলে জেনে যাওয়া ঘটনাটা আমরা সবসময় কোথায় লিখি? হরে বা ডিনোমিনেটরে লিখে দিলাম, এম ম্যাথমেটিক্সে ফেল করেছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি স্ট্যাটিস্টিক্সে পাস করার সম্ভাবনা। তাহলে স্ট্যাটিস্টিক্সে পাস করার ঘটনা কত? এস ড্যাশ। সেটা আমরা লবে লিখবো, লব মানে হচ্ছে নিউমিনেটরে লিখবো এস ড্যাশ। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি পি অফ এস ড্যাশ বাই এম এর মান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করে ফেলি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি পরিসংখ্যানবিদ্যায় ও গণিতে ফেল করার ঘটনা যথাক্রমে এস এবং এম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব পি অফ এস ইকুয়াল টু, প্রশ্নে বলে দেওয়া আছে 25%, মানে 25/100, আর পি অফ এম বলে দেওয়া আছে 30%, মানে 30/100। আর অতএব পি অফ এস ইউনিয়ন এম আমরা জেনে গেলাম, এটা মানে হচ্ছে 45%, মানে 45/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে অতএব পি অফ এস ড্যাশ বাই এম এর মান নির্ণয় করতে হবে। এর ফর্মুলা আমরা জানি, ইকুয়াল টু, দেখো
আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হরে বা ডিনোমিনেটরে এম আছে, তাই আমরা ডিনোমিনেটরে পি অফ এম লিখে দেবো। আর লব বা নিউমিনেটরে কি লিখবো, এই দুটোর ইন্টারসেকশন মানে এইচ ড্যাশ ইন্টারসেকশন এম। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলতে পারি নিচে পি অফ এম আর উপরে পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম। এবার আমরা এই পি অফ এইচ ড্যাশ ইন্টারসেকশন এম এর মান কিভাবে নির্ণয় করব, চলো আমরা রাফে দেখে নিই। হ্যাঁ, তোমরা বিষয়টি ভালোভাবে মনে রাখবে। আমি একটি ইউনিভার্সাল সেট অঙ্কন করলাম, এর মধ্যে দুটো সেট অঙ্কন করছি, একটি হচ্ছে এস আর একটা হচ্ছে এম। এস মানে স্ট্যাটিস্টিক্সের সেট আর এম মানে হচ্ছে ম্যাথমেটিক্সের সেট। আমরা পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম এর মান কিভাবে নির্ণয় করব সেটা দেখব। এটাকে আমরা এরকমও লিখতে পারি, পি অফ এমটা আগে লিখতেও পারো এম ইন্টারসেকশন এস ড্যাশ। এম ইন্টারসেকশন এস ড্যাশ এটা মানেই বোঝায় এই জায়গাটা, দেখো এই জায়গাটা হচ্ছে পি অফ এম ইন্টারসেকশন এস ড্যাশ। দেখো আরো সহজভাবে বুঝতে গেলে দেখো এটাকে আমরা লিখতে পারি পি অফ এম ইন্টারসেকশন এস ড্যাশ মানে এম মাইনাস এস। এবার দেখো এম মাইনাস এস মানে কি, এম মাইনাস এস মানে এখানে কোন জায়গাটা, মানে এম থেকে তুমি যদি এসকে বাদ দিয়ে দাও তাহলে যে জায়গাটা পড়ে থাকে। দেখো এখানে এম মানে হচ্ছে আমার লাল কালারের বৃত্তটি, সেখান থেকে যদি আমি এস সবুজ কালারের পুরো অংশটা বাদ দিয়ে দিই, সবুজ কালারের এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমাদের ডটেড লাইনযুক্ত অংশটাই পড়ে থাকছে। তাহলে সেই অংশটাই হচ্ছে এম মাইনাস এস সেটটা। তাহলে এই সেটটার প্রবাবিলিটি কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এম মাইনাস সেট কোনটি চিত্রে ভালোভাবে বুঝতে পারলে। এবার দেখো এই ডটেড অংশটা আমরা পেতে গেলে এইভাবে করতে পারি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ইকুয়াল টু পি অফ এম। পি অফ এম মানে কোন সেটটা, লাল সেটটা। সেখান থেকে আমরা যদি এই মাঝের যে কমন অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কমন অংশটার নাম কি, এই কমন অংশটার নাম হচ্ছে এস ইন্টারসেকশন এম। এটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই এম সেটটা থেকে এই এস ইন্টারসেকশন এম এই সেটটা বাদ দিয়ে দিই, তাহলেই দেখো আমাদের ডটেড লাইনযুক্ত অংশ সেটটা হচ্ছে আমাদের পড়ে থাকছে। ডটেড লাইনযুক্ত অংশ সেটটা মানেই হচ্ছে এস ড্যাশ ইন্টারসেকশন এম। তাহলে আমরা ডটেড লাইনযুক্ত অংশটার প্রবাবিলিটি লিখতে পারবো পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম। পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম। ঠিক আছে, আবার দেখো আমরা লিখতে পারি এখান থেকে, দেখো আমরা যদি এস এবং এম এই গোটা সেটটাই নিয়ে নিই, গোটা সেটটা মানে আমরা লিখবো হচ্ছে পি অফ এস ইউনিয়ন এম, মানে পুরোটা সবুজটা এবং লালটা এই দুটো বৃত্ত মিলে যে গোটা সেটটা তৈরি করেছে সেই পুরোটাকেই আমরা বলছি এস ইউনিয়ন এম এবং তার প্রবাবিলিটি। এখান থেকে যদি আমরা বাদ দিই, কোন অংশটাকে বাদ দিলে আমরা ডটেড লাইনযুক্ত অংশটা পাবো, দেখো আমি যদি সবুজ বৃত্তটাকে বাদ দিয়ে দিই, পুরোটা থেকে যদি সবুজ বৃত্তটাকে বাদ দিয়ে দিই তাহলে ডটেড লাইনযুক্ত অংশটা পড়ে থাকবে। তার জন্য আমরা লিখবো মাইনাস পি অফ এস। এবার দেখো দ্বিতীয় যে সূত্রটি আমরা লিখলাম এর মান আমাদের অঙ্কে জানা আছে, আমরা এক্ষেত্রে সহজেই মানগুলো বসিয়ে দিতে পারবো, তাই আমরা এই দ্বিতীয় সূত্রটা এক্ষেত্রে আমরা ব্যবহার করব। প্রথম সূত্রটি ব্যবহার করেও করা যেত, কিন্তু যেহেতু দ্বিতীয় সূত্রে আমরা মানগুলো ডাইরেক্ট বসাতে পারবো, তাই পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম এর পরিবর্তে আমরা লিখে দেবো পি অফ এস ইউনিয়ন এম মাইনাস পি অফ এস। চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই। তাহলে এক্ষেত্রে আমরা নেক্সট লাইনে লিখবো ইকুয়াল টু পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম এর পরিবর্তে লিখবো পি অফ এস ইউনিয়ন এম মাইনাস পি অফ এস, আর নিচে যেমন আছে পি অফ এম। এবার দেখো এদের মানগুলো আমরা সব জানা আছে, বসিয়ে দিই। পি অফ এস ইউনিয়ন এম এর মান হচ্ছে 45/100 মাইনাস পি অফ এস এর মান হচ্ছে 25/100 আর পি অফ এম এর মান হচ্ছে 30/100। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করবে, তোমরা তোমাদের মতো করলে দেখবে পাবে 20/30 মানে হচ্ছে 2/3। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো বি 2/3।